নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে কিছু গ্রহ যোগের কথা। এমন কিছু গ্রহ যোগ আছে যা আপনাদেরকে ভীষণভাবে প্রভাবিত করবে এই আগস্ট মাসে। তাহলে আগস্ট মাসে গ্রহ সন্নিবেশ অনুসারে দেখুন, লগ্নপতি নিজে আছে একাদশে। তার লগ্নপতি মানে কি? কেন্দ্রপতি এবং কোণপতি। আবার পঞ্চমে বসে আছে শনিদেব বক্রী হয়ে। তাহলে এই বক্রী শনি মানে কি? সে তৃতীয়পতি এবং চতুর্থপতি। তাহলে তৃতীয়পতি এবং চতুর্থপতি, এই চতুর্থপতি এবং লগ্নপতির যোগ হয়েছে সমসপ্তমে বক্রী শনি এবং মঙ্গল। কি দেবে? এই যোগ কিন্তু খুব ভালো যোগ। আপনারা অনেকেই শনি মঙ্গলের যোগ শুনলেই ভয় পেয়ে যান। না, ভয় পাওয়ার কারণ কিছু নেই। এই শনি মঙ্গল যোগ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে হলে আপনাদের ভয়ের কারণ আছে। এখন অষ্টমে আছে আপনাদের দুটো গুরুর যোগ, সেই নিয়ে আমি আসছি, যার জন্য অ্যাক্সিডেন্টের অত কোনো ভয় আপনাদের নেই। এই চতুর্থ এবং পঞ্চমতে চতুর্থপতি শুভ হবে, তাহলে চতুর্থ শুভ হবে। আবার লগ্নপতি কানেক্টেড হয়েছে, তারপরে লগ্নের লাভ হবে। এই যোগ হয়েছে একাদশ এবং পঞ্চমে। তাহলে পঞ্চম থেকে আপনার সন্তানের বিচার হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের কর্মযোগ হতে পারে, এইগুলো হতে পারে। আবার চতুর্থ যে মন মানসিকতা মাতৃদেবী, তাহলে সে পঞ্চমে বসে আছে এই চতুর্থপতি, তাহলে তার ডেভেলপমেন্টের জায়গায়। তাহলে কী হবে? তার ডেভেলপমেন্ট হবে। কার ডেভেলপমেন্ট হবে? মনের শান্তি, মনের সুখ, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদেরও ভালো থাকবে, কারণ ডাইরেক্ট কার সঙ্গে? মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। কাকে দেবে? মঙ্গলকে দেবে। মঙ্গল কোথায় বসে আছে? আয় স্থানে। তার আয় বৃদ্ধি হবে, পরিচিতি বৃদ্ধি হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধি হবে। আবার যারা চাকরি করেন তাদেরও লাভ হবে। কেন তাদের লাভ হবে? কেন না, এই মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি, কর্মের বিনিময়ে বা পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ, তার মানে তো চাকরি। সে বসে আছে কোথায়? একাদশে। তাহলে পরিশ্রমের বিনিময়ে অর্থ আপনার আসবে। আর এই পরিশ্রমের কারক গ্রহ, কর্মের কারক গ্রহকে শনি। তাহলে এই শনি মঙ্গলের যোগ আপনাকে এগুলো দেবে। কি দেবে? পরিশ্রমের বিনিময়ে অর্থ দেবে, সন্তানের সুখ দেবে, সন্তানের ডেভেলপমেন্ট দেবে, প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপমেন্ট থাকবে। তবে সেখানে কিছু কিছু মাঝে মাঝে মতভেদ থাকতে পারে, কারণ শনি প্রেম প্রীতি অত ফেভার করে না, যদিও মঙ্গল করে। তো চতুর্থপতির সুখের স্থান, তার সুখের জন্য যা দরকার তা সে করবে। আবার এই শনিদেব বক্রী অবস্থায় আছে। বক্রী থাকলে কি হয়? শনিদেব যা ফল দেন তার থেকে কিছুটা উল্টো বা অপোজিট ফল দেবে। অর্থাৎ তাহলে যেগুলো দেরি হয়, শনিদেবের কাজ দেরি করা, তাহলে সেটা দ্রুত পাবেন। শনিদেবের কাজ কি? প্রচুর পরিশ্রমের পরে উপার্জন, এখানে অতটা পরিশ্রম করতে হবে না। শনিদেবের কাজ কি? যে কোনো জিনিসকে ডিলে করে দেওয়া, টেনশন নিয়ে আসা, তাহলে অত ডিলে করবে না, কারণ বক্রী অবস্থায় আছে। তো এইবার আমি যাব অষ্টম স্থানে। দেখুন, দৈত্য গুরু যোগ আছে, অর্থাৎ দুটো গুরু বসে আছে। এক নম্বর হচ্ছে শুক্রদেব, সে হচ্ছে সপ্তমপতি মানে কেন্দ্রপতি, আর বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি এবং সপ্তমপতি বসে আছে কোথায়? অষ্টমে। তাহলে অষ্টম জায়গাটা কী হবে? ডেভেলপমেন্ট হবে। তাহলে যে অ্যাক্সিডেন্ট, যে দুরারোগ্য, যে গুপ্ত রোগ, এইগুলো হবে না। এইগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। ঋণ মিটবে, বিদেশে যাওয়ার সুযোগ বাড়বে, কর্মের বিনিময়ে কর্মের জন্য বাইরে যেতে পারবেন, যাওয়ার সুযোগ বাড়বে, এই যোগ আপনাকে দেবে। এইবার মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান হচ্ছে শুক্র, অর্থাৎ অর্থের কারক গ্রহ। আর আমরা জানি অরিজিনালি অর্থের কারক গ্রহকে বৃহস্পতি। তাহলে এই যে দুই গ্রহ যোগ এখানে হয়েছে, এই বৃহস্পতি এবং শুক্র আপনার কী হবে? ধন বৃদ্ধি করবে, গুপ্তভাবে অর্থ পেতে পারেন। আবার কি করতে পারে? প্রেম প্রীতিভাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগ অনেকটা
স্বাবলম্বী হবে, বিয়ের যোগাযোগ হতে পারে। প্রেম করে যারা বিয়ে করতে চান, যদি এরকম প্রেমের ঘটনা ঘটে থাকে, তাদের বিয়ের সম্ভাবনা বাড়বে। এছাড়া যারা জ্যোতিষী বিদ্যা, যারা গুপ্তবিদ্যা ব্যবসা করেন, তাদের ভালো হবে। এই যে রাজযোগ, পঞ্চমপতি এবং সপ্তমপতি রাজযোগ, এই যোগটা কী করেছে? অষ্টম স্থানে বসে তাকে ডেভেলপ করেছে। আবার এই গ্রহ যোগ দেখুন দ্বিতীয় স্থানে চলে যান, তাহলে শুক্রের দৃষ্টি, দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি, দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি, আবার দ্বিতীয় স্থানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, 4টে দৃষ্টি পড়েছে এই দ্বিতীয় স্থানে। ফলে কী হবে? নানাভাবে অর্থ আগমন হওয়ার একটা যোগ আপনার দেখা যাবে। তবে পরিবারের মধ্যে সেই ক্ষেত্রে একটু সমস্যা, বাকবিতণ্ডা, মতপার্থক্য একটু থাকতে পারে, কিন্তু অর্থ বিভিন্ন দিক থেকে আসবে, কারণ এরা সবাই অর্থের গ্রহ। শনির দৃষ্টি দিচ্ছে কি, যে সে বসে তার দশমে দৃষ্টি দিচ্ছে, তাহলে শনির দৃষ্টি এখানে থাকার মানে কি? পরিশ্রমের মাধ্যমে আয় বোঝাবে। এরপর আমি নবম স্থানে যাব। নবম স্থানটা বেশ শক্তিশালী। এইখানে দুটি গ্রহ বসে আছে, একটা হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি বুধ, আবার দশমপতি রবি। তাহলে দশমপতি রবি বসে আছে নবমে, তার মানে সে নিজেই রাজযোগ তৈরি করেছে। তা দশম থেকে কিসের বিচার হয়? আমাদের কর্মের বিচার হয়। দশম থেকে যশ খ্যাতি বৃদ্ধি বিচার হয়। নবম থেকে আমাদের ভাগ্যের বিচার হয়। তাহলে ভাগ্যের মাধ্যমে কর্মের উন্নতি, এটাই তো বোঝাবে। পিতার উন্নতি হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, কর্মের ব্যাপারে পিতার সাহায্য সেটা থাকতে পারে, এগুলো অবশ্যই পাবেন। আবার এই বুধ এবং রবি পুষ্যা নক্ষত্রে আছে। তা পুষ্যা নক্ষত্র আর ভালো নক্ষত্র, নর্মালি বলছি, আমি কোনো পার্টিকুলার নক্ষত্র ধরে বলছি না। পুষ্যা শনির নক্ষত্র হলেও ভালো নক্ষত্র, তাহলে তার সহায়তা আপনারা পাবেন। পুষ্যা হচ্ছে কামধেনু, যাকে মনি ঋষিরা যা চাইতেন তাই পেতেন, তাই এটা খুব ভালো নক্ষত্র, সুতরাং এর সহায়তা আপনারা পাবেন। তাই দশম ভাব কী হলো? ডেভেলপ হলো। এইবারে একাদশে বসে আছে কি? মঙ্গল, আবার চতুর্থপতি শনি। তাহলে কি, যে গৃহ নির্মাণ করার জন্য জমি কিনতে পারেন। মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে গৃহের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে বাসস্থানের কারক গ্রহ। আবার চতুর্থ ভাব হচ্ছে বাড়ি গাড়ি, এইসবের যোগ থাকছে। আর কি হচ্ছে? চতুর্থ ভাব মনের সুখ দেবে, তাহলে মনের শান্তির জন্য, মনের সুখের জন্য বাড়ি ক্রয়, বাড়ির জন্য জমি ক্রয়, এইগুলো হতে পারে, না হওয়ার কোনো কারণ নাই। তবে জমি জায়গা কিনলে বা বাড়ি ঘর কিনলে কিন্তু একটু সাবধানে কিনবেন, এখানে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। আবার চতুর্থ স্থানে রাহু এবং অষ্টম স্থানে বৃহস্পতি এবং শুক্র। দেখুন বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দিচ্ছে, আবার রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে, আবার রাহু বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে, এখানে বৃহস্পতি এবং শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে রাহু শুক্র যোগ হলো, রাহু বৃহস্পতি যোগ হলো, গুরুচণ্ডাল যোগ। এই যোগগুলো অশুভ। রাহু কী করলো? পীড়িত করলো কাকে? বৃহস্পতি এবং শুক্রকে। তাতে লাভ কী হলো? তাতে অনেক দিকে কিছু কিছু জায়গায় ক্ষতি হলেও কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা ভালো হবে। আপনারা অনেকেই বলেন যে আপনারা তো বলছেন ঠিক মিলছে না, কই সেইভাবে তো অর্থ উপার্জন হচ্ছে না, কই সেইভাবে তো ভালো পাচ্ছি না। দেখুন এখানে কিন্তু আপনার গ্রহ নক্ষত্র, আপনার ছকটা কেমন বলছে সেটা কিন্তু দেখতে হবে। যেমন এই বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি, বলবান বৃহস্পতি, আবার সপ্তমপতি শুক্র, সেও বলবান। তাহলে কে যে রাজযোগ তৈরি হচ্ছে, তাহলে ফল পাবেন না কেন? এখন যদি আপনার ছকে বৃহস্পতি খুব দুর্বল হয় বা আপনার ছকে দশা খুব খারাপ চলছে, সেই ক্ষেত্রে তো ধরে রেজাল্টের তারতম্য হবেই। সেই জন্য বলি যে আমরা যা বলি তার থেকে বেশিও হতে পারে, কম হতে পারে, আবার মোটামুটি আসতেও পারে। তাহলে আপনি আপনার ছকটাকে একবার দেখিয়ে দেবেন কারো কাছে। তাহলে এই সব দিক বিচার করা যায় যে গ্রহযোগ, তাহলে চতুর্থপতি লগ্নপতি রাজযোগ, সপ্তমপতি পঞ্চমপতি রাজযোগ, আবার
এইদিকে বুধাদিত্য যোগ, তারপরে এইদিকে রাহু বৃহস্পতি যোগ। এই যোগটা অশুভ যোগ হলেও অনেক সময় অশুভ যোগ ছাড়া কিন্তু বড় লোক হওয়া যায় না। যারা দেখেন বড় বড় লোক হয়ে মানে অর্থবান লোক হয়েছে, এক জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছে, জানবেন তার ছকে কিছু অশুভ যোগ আছে। অশুভ যোগ ছাড়া বড় লোক হওয়া যায় না, ধনী হওয়া যায় না। তো যাই হোক, আমি কিছু যোগ সম্বন্ধে বললাম, আশা করি এগুলো আপনাদের মিলবে। নমস্কার, আজ